দেখো ক্যালেন্ডারে ক্যালেন্ডার চলো ঝটপট শেষ করে দেবো, অসুবিধার কিছু নেই, যেটুকু আমাদের আছে সেইটুকু আমরা দেখবো। মিষ্টি পড়ছে, ঠিক আছে। দেখো ক্যালেন্ডারে কোশ্চেন যদি তোমরা দেখে থাকো, ক্যালেন্ডারে দেখবে বিশেষ কয়েকটা টাইপ আছে, ওগুলোই আছে মেনলি, ঠিক আছে। এক আমরা বের করব ওয়ার্ড ডে, ফাইন্ড ওয়ার্ড ডে। হলো ফাইন্ড ওয়ার্ড ডে। ওয়ার্ড ডে কি এটা আমরা জানবো। তো ওয়ার্ড ডে বলতে গেলে বিষম দিন বলে, হ্যাঁ। তো ওয়ার্ড ডে মানে হচ্ছে যদি আমি বলি 10 দিন তার ওয়ার্ড ডে কত, তাহলে দেখো আমি 10কে 7 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে ওটাই হচ্ছে ওয়ার্ড ডে। বলো বুঝতে পারলে? মানে আমি যদি বলি যে 100 দিনের ওয়ার্ড ডে কত, তো 100কে আমি 7 দিয়ে ভাগ করব। হলো, আমাকে যদি বলা হয় 100 দিনের ওয়ার্ড ডে কত, তাহলে 100কে কি করব আমি 7 দিয়ে ভাগ করব। হলো, 100কে আমি 7 দিয়ে ভাগ করব, তাহলে 100কে যদি 7 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে বলো, কত ভাগশেষ থাকবে? দেখো 7 দিয়ে যদি ভাগ করি 7 14 98, তাই না? 2, এই 2 হচ্ছে ওয়ার্ড ডে। ওয়ার্ড ডে যদি বের করতে হয় আমাদের এইভাবে বের করতে হবে, ঠিক আছে। যদি আমাকে বলা যায় যে 31 দিন তার ওয়ার্ড ডে যদি কত, ওয়ার্ড ডে বলতে গেলে 7 দিয়ে ভাগ করব, 4 7 28, হলো 3, এই 3ই হচ্ছে আমার ওয়ার্ড ডে। মানে যে কোনো দিনের যদি আমি ওয়ার্ড ডে বের করতে হয় তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ভাগশেষ যেটা থাকবে ওটাই আমার হচ্ছে ওয়ার্ড ডে, তাই না? তাহলে ওয়ার্ড ডে যদি আমি বলি যে ওয়ার্ড ডে কি, না তো আমি এরকম ভাবে বলতে পারি ইফ এনি ডে ইজ ডিভাইডেড বাই 7, দেন রিমাইন্ডার ইজ কল্ড odd day। হলো, কি বললাম যে ইফ এনি ডে ইজ ডিভাইডেড বাই 7 the রিমাইন্ডার ইজ কল্ড odd day, মানে কোন একটা দিনের যদি odd day বের করতে হয় তাহলে 7 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে ওটাই আমার odd day। হলো, 7 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ ওটাই হচ্ছে আমার odd day, ব্যাস আর কিছু দরকার নেই। হলো, কিংবা আরো ভাবে বলতে পারি কি বলতো, দেখো এই যে 3 দিন, দেখো 31 দিনের ক্ষেত্রে যদি আমি বলি 4 7 28 বেঁচে থাকলো 3, ওই 3 দিন কিন্তু সপ্তাহ তৈরি করতে পারছে না। দেখো এই যে 4টে কিন্তু পুরোপুরি সপ্তাহ হচ্ছে, 4টে পুরোপুরি সপ্তাহ হচ্ছে, এই 3টে কিন্তু এই 3 দিন কিন্তু এদের কিন্তু সপ্তাহ তৈরি করতে পারছে না। তাহলে আমি এরকম ভাবে বলতে পারি দ্য ডে হুইচ ডাজ নট ফর্ম অ্যান উইক, যে সপ্তাহ তৈরি করতে পারে না তাকে আমরা বলবো ওয়াট ডে বলতে পারি, তাই না? কিংবা আমি বলতে পারি দ্য ডে হুইচ ডাজ নট ফর্ম অ্যান উইক, যে তোমার সপ্তাহ তৈরি করতে পারে না সেই হচ্ছে তোমার ওয়ার্ড ডে। ক্লিয়ার হয়েছে? নোট করে নাও। তাহলে ওয়ার্ড ডে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড ডে কি, ওয়ার্ড ডে কিছু নয়, 7 দিয়ে ভাগ করে দাও, যেটা ভাগশেষ ওটাই ওয়ার্ড ডে। হলো, তাহলে আমাদের অনেক সময় এরকম করে ওয়ার্ড ডে বের করতে দেয়, বড় বড় সংখ্যা দিয়ে দেবে, হয়তো 200 বলে দিল যে 322 এর ওয়ার্ড ডে বের করো, করো। হয়েছে? নোট করে নাও, নোট করে নাও। এখানে
বলো হয়েছে? তাহলে ওয়ার্ড ডে আমরা বের করা শিখলাম, তাই না? তাহলে আমি যদি বলি ফাইন্ড ওয়ার্ড ডে, এটা 322 দিন, এর ওয়ার্ড ডে বের করো। বলো এর ওয়ার্ড ডে, এর ওয়ার্ড ডে কত হবে? ওয়ার্ড ডে বের করো। জিরো ওয়ার্ড ডে, জিরো হবে না, মানে জিরো ওয়ার্ড ডে হবে। হলো? ঠিক আছে, 322 পুরোপুরি কেটে যাচ্ছে, বুঝতে পারছো? 4 7 28, তারপর 4 আসছে, 42 পুরোপুরি কেটে যাচ্ছে, তাই না? তো এরকমও দিতে পারে। ওয়ার্ড ডে মানে হচ্ছে 7 দিয়ে ভাগ করবো, যেটা ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে ওয়ার্ড ডে। মানে যে দিনগুলো সপ্তাহ তৈরি করতে পারবে না, মানে এই যে যেটা বেঁচে থাকছে এদের দাও, এরা সপ্তাহ তৈরি করতে পারছে না, পুরো সপ্তাহ তৈরি করতে পারছে না, তাহলে এদেরকে আমরা বলবো অড ডে। ঠিক আছে, ক্লিয়ার? চলো হয়েছে লেখা? চলো নেক্সট। এরকম কোশ্চেন দেবে, বলে দিবে যে টুডে ইজ মন্ডে, বলে দিবে আজকে হচ্ছে মন্ডে। হলো? ফাইন্ড ডে আফটার 61 ডেজ। তোমার আজকে হচ্ছে মন্ডে, আজকে হচ্ছে সোমবার, বলবে ফাইন্ড ডে আফটার 61 ডেজ, মানে 61 দিন পর কি বার হবে। কি করে বের করবো? দেখো এটা একটা টাইপ কোশ্চেন। কোন একটা বলছি, কোন একটা দিন পর, এতদিন পর কি বার হবে, আজকের ডেট বলে দিল, বলে এতদিন পর কি বার হবে, এই টাইপটা। তো কি করে বের করবো? দেখো লিখবে না, এদিকে মন দিয়ে শুনে নাও। আজকে হচ্ছে মন্ডে, হলো? ভালো কথা, আজকে মন্ডে। এবার আজকে যদি মন্ডে হয়, এক সপ্তাহ পর কি বার হবে? বা মন্ডে হবে, হবে কি হবে না? লিখবে না, এইদিকে মন দিয়ে শোন। আজকে যদি মন্ডে হয় তাহলে এক সপ্তাহ পর কি বার হবে? আবার মন্ডে হবে। 2 সপ্তাহ পর কি বার হবে? আবার মন্ডে। 3 সপ্তাহ পর আবার মন্ডে, তাই না? আজকে যেমন তোমাদের অরিজিনালি কি বার? বৃহস্পতিবার। তাহলে আজকে বৃহস্পতিবার, 1 সপ্তাহ পর আবার বৃহস্পতিবার হবে, 2 সপ্তাহ পর আবার বৃহস্পতিবার, 3 সপ্তাহ পর। সপ্তাহের জন্য কিন্তু দিন চেঞ্জ হয় না। তাহলে দিন কার জন্য চেঞ্জ হবে? সপ্তাহ যেগুলো তৈরি করতে পারবে না, ওয়ার্ডের জন্য দিন চেঞ্জ হবে, তাই না? তাহলে আমি দেখো এই যে 61কে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করবো, অড ডে বের করবো। 27 56, দেখো কত থাকলো? 5। এই 5 হচ্ছে অড ডে। হ্যালো? তার মানে দেখো আমি যদি বলি যে 8 দিন পর কি বার হবে, আজকে ধরে নাও বৃহস্পতিবার, তোমাকে যদি বলি যে 7 দিন পর কি হবে? বৃহস্পতিবার, তাহলে 8 দিন পর কি হবে? শুক্রবার। মানে দেখছো ওই যে 8কে যখন 7 দিয়ে ভাগ করবো, ভাগশেষ কত থাকবে? 1। তার মানে ক্যালেন্ডার একদিনে কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই না? ক্যালেন্ডার কি হচ্ছে? একদিনে এগিয়ে যাচ্ছে। তো ঠিক আমরা দেখো এখানে যখন 8টা পুরোপুরি সপ্তাহ থাকবে, হয়ে যাবে যে ওই যে 5 দিন এক্সেস হয়ে গেল, ওই 5 দিনই কিন্তু কি হবে? এগিয়ে যাবে। মানে আজকে হচ্ছে মন্ডে, মন্ডে থেকে কি হবে? 5 দিন এগিয়ে যাবে। 5 ডে যদি এগিয়ে যায় তাহলে কত হবে? দেখো মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই না? বলো ঠিক আছে, স্যাটারডে। ক্লিয়ার হয়েছে? তো কোন একটা তোমার দিন পর কি বার হবে, এটা আমরা ওয়ার্ডের সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কোশ্চেন। তোমাকে এরকম করে বলে দেবে যে আজকে হচ্ছে এইবার, তাহলে বলো এতদিন পর কি বার হবে। তো এইটাতে কোনো ব্যাপার নয়, তুমি 7 দিয়ে ভাগ করে নাও। সপ্তাহের জন্য কোনোদিন চেঞ্জ হয় না। কিসের জন্য চেঞ্জ হবে? যে ওয়ার্ড ডেটা থাকবে সেই ওয়ার্ড ডের জন্য চেঞ্জ হবে। নোট করে নাও। হয়েছে? লেখা হয়েছে? হয়েছে? দেখো নেক্সট কোশ্চেন আমি দিলাম, টুডে ইজ সানডে,
দেন আফটার 5 week 23 days which day will be found এরকম করে কোশ্চেন দিলাম 5 week তাই না 23 days 5 week 23 days মানে দেখো 5 সপ্তাহ 23 দিন পর কি বার হবে তো 5 সপ্তাহের জন্য তো কোনো চেঞ্জ নাই 5 সপ্তাহ ধরে আমার কোনো লাভ নেই তাহলে আমি 23 ডেজ তাহলে 23 ডেজ কে যদি আমি 7 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকবে 2 তাই না বলো ভাগশেষ কত থাকবে 2 থাকবে হলো তাহলে আমি 23 কে আমি 7 দিয়ে যখন ভাগ করব 3 7 21 2 দিন আমার এগিয়ে যাবে তো আজকে হচ্ছে তোমার সানডে আজকে সানডে সেখান থেকে তোমার 2 দিন এগিয়ে যাবে সানডে তো আজকে সানডে সানডে থেকে 2 দিন এগোবে 2 দিন এগোলে কি হবে বলো দেখো সানডের পর মানডে মানডের পর টুইসডে তাই না 2 দিন এগিয়ে গেলে টুইসডে হয়ে যাবে তো এইটা তোমার একটা বেসিক কোশ্চেন এটা আগে আসতো এখন সেরকম ভাবে আসে না হ্যাঁ ও দেখবো মাঝে মাঝে বিশেষ দিয়ে দেয় পুলিশের পরীক্ষা তো দিয়ে যায় যে কোনো আজকের দিনটা বলে দিল বলে এতদিন পর কি বার হবে ব্যাস হলো ঠিক আছে তো বলো ক্লিয়ার এটা আমরা পারবো বের করতে এটা আমাদের কোনো অসুবিধা নেই ব্যাস নোট করে নাও চটপট করো বেশি সময় নেব না একদম তাড়াতাড়ি কমপ্লিট করবো তাড়াতাড়ি করো কিচ্ছু হ্যাং করবো বলো হয়েছে ঠিক আছে চল নেক্সট তোমার দেখো আমাদের ইয়ারের কথা যদি বলি ইয়ার আমাদের কেমন হয় এক হচ্ছে নর্মাল ইয়ার এক হচ্ছে লিপ ইয়ার হলো এক হচ্ছে নর্মাল ইয়ার এক হচ্ছে লিপ ইয়ার তাই না বলো একটা হচ্ছে নর্মাল ইয়ার হয় একটা লিপ ইয়ার হয় দেখো নর্মাল ইয়ারে ফেব্রুয়ারি কত দিনের হয় 28 দিনের কিন্তু লিপ ইয়ারে ফেব্রুয়ারি কত দিনের হয় হ্যালো এটা বেশি কিছু বোঝার দরকার নেই শুধু এইটুকু বুঝে নাও যে নর্মাল ইয়ার আর লিপ ইয়ারে তোমার ফেব্রুয়ারি 29 দিনে নর্মাল ইয়ারে হয় 28 দিনে দেখো কোন সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার না এটা যেমন 2025 তো 2025 লিপ ইয়ার কি লিপ ইয়ার না এটা কি করে বুঝবো না তো এটাকে 4 দিয়ে ভাগ করব যদি 4 দিয়ে ভাগ চলে যায় তাহলে আমরা বলবো লিপ ইয়ার আর যদি না যায় তাহলে আমরা বলবো লিপ ইয়ার না এটাকে যদি ভাগ করে দেখো 4 5 20 হলো দেখো 2 একটা শূন্য যাবে 25 4 6 24 তো ভাগ যাচ্ছে না তাই না বলো ভাগ যাচ্ছে না মানে কি এটা লিপ ইয়ার না এটা হচ্ছে কি নর্মাল ইয়ার আর দেখো 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না এর জন্য তো গোটাকে ভাগ করা দরকার আছে তাই না বলো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি লাস্টের দুটো গেলেই যাবে তাই না কারণ দেখো এখানে এই যে 2000 আর 25 মানে 2000 প্লাস তো 25 না তো 2000 তো যাবেই লাস্টের দুটো শূন্য যাবেই 4 দিয়ে এই 25 কেই চেক করার দরকার আছে আমার ওই জন্য লাস্টের দুটোকে ভাগ করে দেখবো হলো যাবে মানে লিপ ইয়ার যাবে না মানে নন লিপ ইয়ার তাহলে এবার বলো যে 1700 কি লিপ ইয়ার 1700 তো দেখো 1700 কে যে আমি 4 দিয়ে ভাগ করি ভাগ চলে যাবে কিন্তু তারপরে এটা কিন্তু লিপ ইয়ার নয় হলো 1700 লিপ ইয়ার নয় কারণটা কি সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা তাই না সেঞ্চুরি ইয়ার কোনগুলোকে বলবো যাদের লাস্টে ডবল শূন্য থাকবে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে নিয়মটা কি 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হবে এইটাকে আমি 4 দিয়ে চেক করতে পারবো না এটাকে আমি কত দিয়ে ভাগ করব 400 দিয়ে ভাগ করব এইটা দিয়ে ভাগ করতে হবে এটা দিয়ে ভাগ করে দেখলে হবে না হলো তাহলে এটা হচ্ছে নর্মাল ইয়ার 1700 এটা কি নর্মাল বা অর্ডিনারি ইয়ার সাধারণ বছর
হলো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা লিপ ইয়ার আর লিপ ইয়ার না কোনটা বুঝে গেলাম। লিপ ইয়ার মানে 4 দিয়ে ভাগ যাবে, সেঞ্চুরিয়ারের ক্ষেত্রে 400 দিয়ে যাবে, নর্মালের ক্ষেত্রে কিংবা অর্ডিনারির ক্ষেত্রে আমার যাবে না, 4 দিয়ে যাবে না, 400 দিয়ে যাবে না। হলো, ঠিক আছে, ক্লিয়ার। তো লিপ ইয়ার আর নন লিপ ইয়ারের ক্ষেত্রে কোশ্চেন মাঝে মাঝে আসে, তো এটা অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট এইটুকু শুধু জেনে রাখো, বেসিকটুকু, ব্যাস, আর বেশি দরকার নেই। হলো, হ্যাঁ নোট করে নাও, নোট করো, সব নোট বানাও, যা করাচ্ছি সব নোট বানাবে, হ্যাঁ, কারণ এগুলো রিভিশন করতে হবে না। রিভিশন তুমি কিভাবে করবে, তুমি এখন বুঝে নিলে ঠিক আছে, বাড়িতে গিয়ে তো আরো বার দেখতে হবে, 2-4 বার 5 বার দেখতে হবে। তোমাদের রিজনিং এর একটা হচ্ছে তোমার কি বলতো, দুইটা বই কিনবে, একটা হচ্ছে কি পুরোপুরি তোমার চ্যাপ্টার ওয়াইজ থাকবে, যেটাতে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেই চ্যাপ্টারগুলোই করব যেগুলো তোমার দুর্বলতা। সুবিধা আছে খুব একটা, মানে মোটামুটি চলবে, কিন্তু সিজিএলে থাকলেও এমনি সিজিএলে যদি মানে এই করতে চাও তাহলে প্রিভিয়াস ইয়ারটা সব থেকে ভালো, ঠিক আছে। রিজনিং এর ক্ষেত্রে অনলি প্রিভিয়াস ইয়ার লাগাও, রিজনিং পুরোপুরি প্রিভিয়াস ইয়ারটা সব থেকে ভালো। কারণ তোমার ওগুলো রিপিট হবে, অন্যান্য কোশ্চেন প্র্যাকটিস করে কি করবে, নাম্বার সিস্টেম গাদা গুচ্ছে প্র্যাকটিস করে কি করবে, যা পরীক্ষা আসছে ওগুলোই করো, ওর মধ্যে আবার দিবে। লেভেল কিছু নেই, রিজনিং আবার এসএসসি এই যে সিজিএল এর রিজনিং আবার হার্ড লেভেলের থাকে নাকি? রিজনিং যদি ভালো থাকে তাহলে বলো ব্যাংকিং এর রিজনিং ভালো লেভেলের থাকে, সিজিএল এর রিজনিং সোজা। আর একটা হচ্ছে প্র্যাকটিস সেট কিনবে, সব মিক্স করে দেওয়া থাকে, ওটাতে তুমি তোমার খামতিগুলো খোঁজার জন্য ডেলি সেট দেবে একটা করে, আর খামতিগুলো খুঁজবে, ওই চ্যাপ্টারগুলো রিকভার করবে, ব্যাস। আগারলের বই কিছু জায়গা খুব ভালো আছে, আগারল তাই বলে কেনার দরকার নেই, প্রচুর দাম, তো কিছু কিছু চ্যাপ্টার গুলো তুমি করে নাও। আর এস আগারলে কিছু কিছু চ্যাপ্টার ভালো আছে, সেই চ্যাপ্টার গুলো তোমাকে আমি বলে দেব, আমি না হলে তোমার স্ক্যান করেও দিয়ে দেবো, একটা পিডিএফ বের করে নেবে, ওই চ্যাপ্টার গুলো, ব্যাস 7-8টা চ্যাপ্টার, ও 50 টাকায় হয়ে যাবে, দরকার নেই বই কেনা, ঠিক আছে, কারণ ওই চ্যাপ্টার গুলো তো ভালো আছে, বাকি সব কিন্তু ভালো নেই, ঠিক আছে। আর বাকি তেমনি তোমাকে যে কোনো প্রিভিয়াস ইয়ার, কিরণ বলো পিনাকেল বলো, যেগুলো প্রিভিয়াস ইয়ার আছে সেগুলোই ভালো। যে কোনো প্রিভিয়াস ইয়ার রিজনিং এর ক্ষেত্রে। বল হয়েছে, চল নেক্সট। এবার দেখো সব থেকে কোশ্চেন যেটা থাকে, কোনো পার্টিকুলার একটা ডেট দিয়ে দেয়, দিয়ে বলে এটা কোন বার, হলো, হ্যাঁ, এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিই। কোন একটা পার্টিকুলার ডেট আমি যদি বলে দিই, যে তোমাকে ডেট বলে দেবে, আজকে কয় তারিখ বলো, 7 তারিখ, 7ই আগস্ট, তাই না? তাহলে তোমাকে বলে দেবে 7ই আগস্ট 2025 কি বার হবে, এরকম একটা পার্টিকুলার ডেট দিয়ে দেবে, হলো, পার্টিকুলার ডেট দিয়ে দিবে, তোমাকে বের করতে হবে যে এইটা কি বার, হলো, এটা কি বার। তো বের করার জন্য সহজ উপায় হচ্ছে, দেখো সহজ উপায় এটা বের করতে তুমি তখনই খুব দ্রুত পারবে, তোমার যখন মাসের কোডগুলো তোমার জানা থাকবে। হ্যাঁ, মাসের এক একটা কোড আছে, দেখো এক তো ওয়ার্ডে ধরে বের করা হয়, 16 ওয়ার্ডেকে 0 ধরে এরকম করে, ওইভাবে অনেকে করেছে হয়তো, তো ওইসব করে তোমার সময় নষ্ট করে কোনো লাভ নেই, ওইসব করলে অনেক সময় লেগে যাবে। এগুলো 2-5 সেকেন্ডের কোশ্চেন, খুব দ্রুত হবে, একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। প্রত্যেকটা মাসের একটা একটা করে কোড আছে, প্রতিটা মাসের একটা একটা কোড আছে, সেই মাসের কোড আমরা ইউজ করব। কিরকম, জানুয়ারি তার কোড হচ্ছে 1, ফেব্রুয়ারি তার কোড হচ্ছে 4, মার্চ তার কোড হচ্ছে 4, এপ্রিল তার কোড হচ্ছে এপ্রিল 0। দেখো কোড 51 জন 51 রকম কোড দেয়, আমি যে কোডটা দিচ্ছি এটা বেস্ট কোড, হ্যাঁ এটা বেস্ট কোড, মানে এখান থেকে শুধু এই প্যাটার্ন নয়, আরো অনেক প্যাটার্ন আছে যেগুলো তোমাদের এখন দরকার নেই, আমি বলবো না, তোমাকে বলে দিল যে জানুয়ারি মাসের ক্যালেন্ডার কোন মাসে রিপিট হবে, কোড থেকে বলা যাবে, ঠিক আছে। তোমাদের বেশি কিছু বললাম, যেগুলো আসছে সেগুলোই করাচ্ছি, কিন্তু কোডটা এটাই মনে রাখবে, এটাই বেস্ট কোড, ঠিক আছে। হ্যাঁ এটা তো সব হয়ে যাবে, মে 2, মে জুন, জুন মাসের কোড 5, জুলাই 0, আগস্ট 3, সেপ্টেম্বর 6, অক্টোবর
অন নভেম্বর 4 ডিসেম্বর 6। এই হচ্ছে মাসের কোড, এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? এগুলো আমরা মনে রাখবো, এগুলো হচ্ছে মাসের কোড, প্রতিটা মাসের একটা কোড আছে, হ্যাঁ? এই কোড আমরা মনে রাখবো এবং খুব একদম এমনভাবে মনে রাখবো যে মৃত্যুর পর যদি তোমার এসে জিজ্ঞাসা করে যে আমরা যে জীবনের দুনিয়ার কোনো কিছু তোর মনে আছে, তাহলে যেন বলতে পারো যে হ্যাঁ এই মাসের কোডগুলো মনে আছে। এইভাবে মুখস্থ করতে হবে, নাহলে সময় লেগে যাবে। বললাম এগুলো 2-5 সেকেন্ডের অঙ্ক, বেশি সময়ের অঙ্ক নয়, এগুলো প্রবলেম নয়। কারণ রিজনিংয়ে তোমার 25টা রিজনিং হার্ডলি 15 মিনিট সময় নিতে হবে, বোঝা গেল? নাহলে তুমি 1 ঘন্টায় পেপার সলভ করতে পারবে? 15 মিনিট, তার বেশি নেওয়া যাবে না। 15 মিনিটের বেশি সময় লাগছে মানে তোমার অনেক কমতি আছে। প্রথম প্রথম দেখবে আধা ঘন্টায় হবে না, 35 মিনিট 40 মিনিট পর্যন্ত নেবে। হ্যাঁ, ওটাকে ধীরে 25 মিনিট 20 মিনিট করতে করতে দেখবে 20 মিনিটের পর একটু কমতে সময় লাগবে, কিন্তু দেখবে 1 মাস করো রেগুলার, কমে যাবে। 17 মিনিটের মধ্যে 15 মিনিটের 15 মিনিটও না পারো, 17 মিনিট পারলেও মেকআপ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যদি তুমি বেশি লাগিয়ে দাও, 20 মিনিটের ওপর যদি চলে যাও, মানে তুমি পেপারে কিন্তু হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে? তোমার প্যানিক হয়ে যাবে, পেপার দেখবে যে অনেক কোশ্চেন, জানা জানা কোশ্চেন ছেড়ে চলে এসছো, এরকম হয়ে যাবে। হলো, ঠিক আছে? এই কোড মুখস্থ করতে হবে। এবার কোডটা আমি একবার বলে দিচ্ছি, শুনে নাও মন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমি ধরবো, এখনই আমি মুখস্থ করে দিচ্ছি, সুন্দর করে যেরকম করে বলছি সেভাবে মনে রাখবে, ঠিক আছে? দেখো জানুয়ারির কোড কত, একদম মনে রাখবে, কিন্তু বলে আমি ধরবো প্রত্যেক, এটা মুছে দেবো, তারপর ধরবো, দেখবো কে কেমন মুখস্থ করেছো, কার ব্রেন আইকিউ কতটা স্ট্রং, তাই না? আমি বলে দিচ্ছি, দেখো জানুয়ারি হচ্ছে, জানুয়ারির কোড কত? জানুয়ারির কোড হচ্ছে 1, তাই না? বলো, জানুয়ারির কোড হচ্ছে 1। আচ্ছা জানুয়ারি 1 কেন? তাই লিঙ্ক করবো আমি, কারণ দেখো জানুয়ারি প্রথম ফার্স্ট, তাই 1 হলো। তো জানুয়ারি কোড 1 আমি লিঙ্ক করে মনে রাখবো, তাতে আমার মনে থাকবে। তো জানুয়ারি যেহেতু বছরের প্রথম, তাই জানুয়ারির কোড হচ্ছে 1। ক্লিয়ার? দেখো ফেব্রুয়ারি কোড কত? 4। ফেব্রুয়ারির কোড হচ্ছে 4। দেখো 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি চেঞ্জ হয়, আর 29, 28 4 বছর পর পর চেঞ্জ হয় কি হয় না বলো? দেখো ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মাসই হচ্ছে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির জন্য যত ঝামেলা, আর তোমাদের জীবনেও তাই, 14 ফেব্রুয়ারি এসে ঝামেলা সৃষ্টি করেছে, তাই না? তো এটা হ্যাঁ, 4 বছর পর পর এই যে ফেব্রুয়ারি চেঞ্জ হয়, এই ফেব্রুয়ারি লিপিয়ার যদি আমি বলি, 4 বছর পর পর লিপিয়ার আসে, আর লিপিয়ারের জন্য দায়ী হচ্ছে ফেব্রুয়ারি, তাই না? তো ফেব্রুয়ারি যেহেতু 4 বছর পর পর চেঞ্জ হয়, আমি লিঙ্ক করে মনে রাখতে পারি ফেব্রুয়ারির কোড হচ্ছে 4। বলো ক্লিয়ার? ফেব্রুয়ারি কোড হচ্ছে 4। মার্চের কোড হচ্ছে 4। মার্চের কোড কি করে মনে রাখবো? মার্চের কোড 4। তো দেখো যখন খেলা হয়, ধরো নাও লাস্ট উইকেট খেলছে, ক্রিকেট খেলছে লাস্ট উইকেট, তখন দেখবে একদম জবরদস্ত, যখন ব্যাচ হচ্ছে উত্তেজনা, মাঠ একদম লাস্ট ওভার চলছে, তাই না? কিংবা 5 ওভার আছে কি 10 ওভার আছে, রান হয়তো কম লাগবে, ঠিক আছে? তখন দেখবে স্টেডিয়ামের মাঠ থেকে চিৎকার করে মার 4 মার 4 মার 4, তাই না? 6 মারিস না, নাহলে আউট হবি, হ্যাঁ, বল তোলা যাবে না। হুম মাছ ধরে 4 লাগে, বাহ, ঠিক আছে? মাছ ধরতে গেলে যে মাছের যে 4 এটা ধরতে হয়, যে 4 লাগে, তাই বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। আবার দেখবেন নন বেঙ্গলিরা যারা আছে, চলে যাবে, একটু দাঁড়াও, কোথায় যাবে, কোথায়? এই তো পলাশি, অনেক ট্রেন আছে, 6:30টায় ট্রেন আছে তো। পলাশি থেকে কি স্টেশন থেকে কতটা যেতে হবে কি? তাহলে অসুবিধার কি আছে? ছেলে তো, অসুবিধা নেই। মেয়ে হলে অসুবিধা ছিল, কেউ নিয়ে পালিয়ে যেত, তাই না? কিছু ঘটে যেত, ছেলেদের কেউ নিয়ে যাবে না, হ্যাঁ? তোমার পরপর এখন তো 6:30 7টা পর্যন্ত ট্রেন আছে, একটু কষ্ট করো, বুঝতে পেরেছো? এই যেটা হয়ে যাবে এটা তো পাবে না, কি করে করবে? আর এই ঠিক কোথাও পাবে না, দেখো চেষ্টা করো, হলে না হলে যাও। দেখো মার্চের কোড কি বললাম? মার্চের কোড হচ্ছে 4। তো মার্চ আর করে বলতে পারি, কিংবা নন বেঙ্গলির যারা আছে, তারপর দেখবে এরা দেখবে একটা কমন এরকম ইউজ করে, যখন রেগে যায় অনেক, তাহলে মার্চ 4 কানকে নিচে, তাই বলবে মার্চ 4 কানকে নিচে। তো তোমার কানের নিচে দিতে বলছে 2-4, তাই না? ওই জন্য তো মার্চ 4। তো এখান থেকে আমরা মার্চের কোড 4 আমরা লিঙ্ক করতে পারি, ঠিক আছে? এপ্রিলের কোড হচ্ছে 0। এপ্রিলের 0, 1 এপ্রিল আমরা কি করি?
এপ্রিল ফুল বানায় মানে কি বোকা বানায়, জিরো, তোর মধ্যে জিরো, তুই কিছু জানিস না, বোকা তুই, তাই না? বোঝা গেল? এপ্রিল ফুল বানাই মানে 1 এপ্রিল, প্রথম এপ্রিল মাসের 1 তারিখে, তাই না? 1 এপ্রিল, তো আমরা এপ্রিল ফুল বানাই বলতে গেলে বোকা বানাই, তাই না? জিরো বানানোর চেষ্টা করি, তুই বোকা, তোর মধ্যে কিছু নেই, বোকা বানিয়ে গেছিস তুই, তাই না? জিরো হয়ে গেছিস। তো এটা তোমার এপ্রিলের কোড জিরো, আমরা মনে রাখতে পারি এপ্রিলের কোড জিরো। দেখো মেয়ের কোড কি 2, মেয়া কিসে ডাকে? ছাগলে ডাকে। ছাগলের কটা সিং থাকে? 2টো সিং থাকে, তো আমরা লিঙ্ক করে দেবো, মেয়ে ছাগলের ডাক, 2টো সিং আছে, মেয়ের কোড 2। হলো? জাস্ট মনে রাখা বলে কথা, একবার দুবার লিঙ্ক করে মনে রাখো, দেখবে আর ভুলবে না। মে মাসের কোড, মেয়ে বললাম, ছাগলের ডাক, 2টো সিং থাকে, মে মাসের কোড মে 2, ব্যাস হলো, ঠিক আছে। জুন মাসের কোড, জুন মাসের কোড হচ্ছে 5। জুন মাসে 5ই জুন কি দিন গো? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, তাই না? তো জুন মাসে দেখো পরিবেশ আমাদের জন্য অনেক ভাইটাল, পরিবেশ যদি আমাদের ঠিক থাকে তবে আমরা থাকবো, পরিবেশ যেদিন আমাদের, তাই না, দূষিত হয়ে গেল সেদিন আমরাও নেই। তো পরিবেশ আমার জন্য ইম্পর্টেন্ট, তাই আমি লিঙ্ক করে মনে রাখতে পারবো যে 5ই জুন পরিবেশ দিবস, ওটাই 5ই জুনটাই হচ্ছে জুন মাসের কোড। হলো? 5ই জুন আমরা লিঙ্ক করে নেব, 5ই জুন পরিবেশ দিবস, এই কথা নয়, 5ই জুন পরিবেশ দিবস, জুন মাসের কোড হচ্ছে 5। হলো? আমরা লিঙ্ক করে নেব পরিবেশের সঙ্গে, যে জুন মাসের ইম্পর্টেন্ট হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো জুন মাসের জন্য গুরুত্বপূর্ণ 5ই জুন, ক্লিয়ার? আমরা মনে রাখবো। দেখো জুলাই, জুলাইয়ের কোড কত? 0। তো দেখো নামের সঙ্গে মিল আছে, জুলাই 0, জুলাই 0, নামের সঙ্গে মিল পাচ্ছ না? জুলাই 0, জুলাই 0, তাই না? জুলাই 0, দেখো নামের সঙ্গে মিল পাবে, তো জুলাইয়ের কোড হচ্ছে 0, জুলাই 0, ঠিক আছে, জুলাই 0। আগস্টের কোড হচ্ছে, আগস্টের কোড হচ্ছে 3, তাই না? আগস্টের কোড হচ্ছে 3, তো আগস্টকে আমরা গেস্টের সঙ্গে তুলনা করতে পারি, গেস্ট মানে 3 নম্বর ব্যক্তি ধরে নাও, তাই না? মেসে হোস্টেলে যখন থাকো, গেস্ট আসলে কি আর বাবুর সাথে রাতে গল্প করা হবে না, তাই না? গেস্ট 3 নম্বর ব্যক্তি। ধরেন স্কোয়ারে বসে আছো, ছোটবেলার বন্ধু দেখা হয়ে গেছে, হ্যাঁ, ছোটবেলায়, আরে ভাই তুই ভাবির সাথে কি ব্যাপার, হ্যাঁ, আর তুমি মনে মনে গাছে, শালা কখন যাবে, তাই না? তো ডিস্টার্বিং এলিমেন্ট বলতে গেলে 3 নম্বর ব্যক্তি, হ্যাঁ, মানে তুমি আর তোমার সে বলতে গেলে থার্ড পারসন কেউ, এটাই আমি বলতে চাইছি, হ্যাঁ। তো গেস্ট, আগস্ট গেস্ট মানে থার্ড পারসন কেউ ব্যক্তি, আগস্টের কোড গেস্টের সঙ্গে তুলনা করে মনে রাখতে পারি 3 নম্বর ব্যক্তি, গেস্ট। হলো? আগস্টে। সেপ্টেম্বর, সেপ্টেম্বরে দেখো এরও নামের সঙ্গে মিল আছে, এসে সেপ্টেম্বর, এসে 6, এসে সেপ্টেম্বর, এসে 6, এরও নামের সঙ্গে মিল আছে, 2-4বার রিমাইন্ডার করে মনে হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা 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 বলেছে, হ্যাঁ, যে কোনো কিছু মনে রাখলেই হলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হলো? তাহলে সেপ্টেম্বরে হচ্ছে 6, সেপ্টেম্বরে হচ্ছে 6, ক্লিয়ার? এসে সেপ্টেম্বর, এসে 6। দেখো অক্টোবরে 1, এরও দেখো নামের সঙ্গে মিল আছে, ওয়ে অক্টোবর, ওয়ে 1, অক্টোবর 1, ওয়ে অক্টোবর, ওয়ে 1। হলো? নামের সঙ্গে মিল আছে, কেমন? ওয়ে অক্টোবর, ওয়ে 1। নভেম্বর এর কোড হচ্ছে 4, আর ডিসেম্বরের কোড হচ্ছে 6, নভেম্বরের কোড হচ্ছে 4, আর ডিসেম্বরের কোড হচ্ছে 6, ক্লিয়ার? তো এর জন্য একটা গল্প বলি, মানে তোমার ধরে নাও ইন্ডিয়ার পাকিস্তান খেলা হচ্ছে, ইন্ডিয়ার পাকিস্তান খেলা হচ্ছে, এক বলে ধরে নাও, তাই না, এক বলে তোমার 6 রান লাগবে, ঠিক আছে, ভারত ব্যাট করছে, এক বলে 6 রান লাগবে, লাস্ট বল, আর পাকিস্তানের খেলা হলে বুঝতে পারছো, হ্যাঁ, ফাইনাল খেলা, মানে একদম টান টান উত্তেজনা চলছে, হ্যাঁ। তো তোমার ভারত পাকিস্তান খেলা হচ্ছে, তোমার ইন্ডিয়া ব্যাট করছে, এক বলে 6 রান লাগবে, তবে ইন্ডিয়া জিতবে, ঠিক আছে। এবার ধোনি এদিকে ব্যাট করছে ধরে নাও, হ্যাঁ, ধোনি এদিকে ব্যাট করছে, আর এইদিকে পাকিস্তানের বলার ধরে নাও একটা বল করছে, ঠিক আছে, শোয়েব আখতার ধরে নাও বল করছে পুরনো, তো তোমার বল করেছে, আর ধোনি হেলিকপ্টার শট দিয়েছে, তাই না? এবার হেলিকপ্টার শট দিলে বুঝতে পারছো দ্রুত চলে গেছে বাউন্ডারি পার, 4 হলো কি 6 হলো কে বুঝতেই পারেনি, বল কিভাবে 6 হলো নাকি 4 হলো, দ্রুত বাউন্ডারি বাইরে বল। এবার পাকিস্তান ভাবছে যে 4 হয়েছে, আমরা জিতে নিয়েছি, উইকেট উইকেট তুলতে যাচ্ছে, থার্ড আম্পায়ার বলছে দাঁড়া বাবা আমি তো আছি, তাই না? থার্ড আম্পায়ার রিভিউ করে দেখছে ইটস নট এ 4, ইটস 6, তাই না?
তো নটে 4 থেকে নভেম্বরে নটে 4 4 ডিসেম্বরে হচ্ছে 6 হলো। যাই হোক মনে রাখা বলে কথা, যে কোনো উপায়ে আমরা মনে রাখবো, ব্যাস হলো। ঠিক আছে, তো আমাদের যেহেতু সংখ্যা তুমি আজকে হয়তো মনে করছো, হ্যাঁ মুখস্থ মতো করে নিচ্ছ, কিন্তু পরে গিয়ে হয়তো ভুলে গেলে, তাই না, এরকম হয়ে যাবে। ওই জন্য লিঙ্ক করে রাখো, যে কোনো ঘটনার সঙ্গে লিঙ্ক করো, যে কোনো, দেখো আমাদের ডাইরেক্ট সংখ্যা কিন্তু মনে থাকে না, এই জন্য আমাদের লিঙ্ক করতে হয়। তো এই জন্য লিঙ্ক করে বললাম, তোমরা একবার রিমাইন্ডার করে নাও, তারপর আমি ধরবো। করো, রিমাইন্ডার করে নাও একবার, কোনটা ভুলে গেলে বলো। জুলাই 0, জুলাই 0 বলো। ওয়ে অক্টোবর, ওয়ে 1 বলো বলো। নটে 4 6, নটে নভেম্বর 4 আর ডিসে 6, হ্যাঁ। ফেব্রুয়ারি 4 বছর পর পর চেঞ্জ হয়, তাই না, একবার রিমাইন্ডার করে নাও, ব্যাস দেখো মনে হয়ে গেছে। কি ব্যাপার, বলো, হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ বোর্ডের টাইম ভুল আছে, হয়েছে, ঠিক আছে বলো, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে তোমার মাসের কোড, তো মাসের কোড তোমাকে বসাতে হবে, হলো। মাসের কোড, মাসের কোড তোমার আগস্টের কোড হচ্ছে 3, আর একটা তোমার কাছে সালের কোড। সালের কোড কি করব, তো তোমার 1900 সালের কোড হয় 0, 1900 কোড হয় কত 0, 2000-এর কোড হয় কত 6, আর 1800-র কোড হয় কত, মানে অ্যাকচুয়ালি কি হলো তোমার 2064 এরকম করে রিপিট হয়, 2064, হ্যাঁ 2064 এইভাবে রিপিট হয়, মানে 2200 2 হবে, হ্যাঁ 2300 0 হবে, 2400 6 হবে, 2500 4 হবে, এরকম 2064। ওপরেও তোমার এরকম 2064 এরকম করে রিপিট হবে, মানে 1704 হবে, হলো, 1606 হবে, 1500 হবে, 1402 হবে। এবার তোমার পরীক্ষার যে কোশ্চেন আসে, পরীক্ষা দেখবে যত কোশ্চেন সব এই 1800 থেকে 2000, এই তিনটে মনে রাখবে, হলো, তিনটেই মনে রাখবে। দেখো 1802, 1900 0, আর 2000-এর হচ্ছে 6, 206, 206, 206 কি মানুষের হাড়ের সংখ্যা কত, 206, আমরা লিঙ্ক করে মনে রেখে দেবো, ব্যাস মানুষের হাড়ের সংখ্যা 206, তাই না, 1802, 1900 0, আর 2000-এর 6, ব্যাস, ঠিক আছে। এটা হচ্ছে সালের কোড, এটা আমাদের মনে রাখতে হবে, হলো। এবার এবার আমরা কি করব, এই যে 7 হলো পুরোপুরি লিখবো, 7 আগস্ট পুরোপুরি লিখবো। আগস্টের কোড, আগস্টের কোড কত 3, হলো। তারপরে এই দেখো 2000 সেঞ্চুরি, 2000 সেঞ্চুরি, এটা তো 2000 চলছে, আমরা এখন 2000-এ আছি, 2100-তে কি পৌঁছাতে পারবো, 2100 পৌঁছাতে এখনো 75 বছর, তার আগে পটল তুলে নেবো আমরা, তাই না, মানুষ তো এখন বাঁচছেই না। হ্যাঁ তাহলে দেখো 2000 সেঞ্চুরি হচ্ছে 6, হলো, 2000 সেঞ্চুরি। আর দেখো এই লাস্টের দুটোকে পুরোপুরি বসাবো, কত 25, হলো, লাস্টের দুটোকে পুরোপুরি বসাবো, ক্লিয়ার। আর এই লাস্টের দুটোকে 4 দিয়ে এবার ভাগ করব, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে 6, যতবার ভাগ যাবে ততবার লিখে নেব। তাহলে কি কি বললাম একবার রিমাইন্ডার করে নিই, দেখো 7 পুরোপুরি লিখলাম, আগস্টের কোড দিলাম, দেখো কত সেঞ্চুরি সেটা দিলাম, 2000 সেঞ্চুরি, 25-কে পুরোপুরি লিখলাম, দিয়ে 25-কে 4 দিয়ে ভাগ করব, মানে 25-এর মধ্যে দেখবো লিপিয়ার কটা আছে, 4 দিয়ে ভাগ করলে লিপিয়ার পাবো, 25-কে 4 দিয়ে ভাগ করে নেব, হলো, 6 বার যাবে 6 হয়ে গেল, হলো। এবার এটা যোগ করব, যোগ করব কত হবে, দেখো 10 10 21 27, 2 হচ্ছে 4, 47, এই 47-কে আমি কত দিয়ে ভাগ করব 7 দিয়ে ভাগ করব, হলো, 6 7 42, 5 5 অর্ধে আসছে, হলো, 5 অর্ধে,
এবারে ভাগ করে এইভাবে ভাগশেষ বের করব। এবার দেখবো ভাগশেষ যদি তোমার এক আসে তাহলে আমি বলবো সানডে। ভাগশেষ যদি 2 আসে তাহলে আমি বলবো মন্ডে। ভাগশেষ যদি আমার 3 আসে তাহলে বলবো আমি টুইসডে। হ্যাঁ, পরপর। ভাগশেষ যদি আমার 4 আসে তাহলে আমি বলবো ওয়েডনেসডে। হলো। ভাগশেষ যদি আমার 5 আসে তাহলে আমি বলবো থার্সডে। ভাগশেষ যদি আমার 6 আসে তাহলে আমি বলবো ফ্রাইডে। ভাগশেষ যদি কত আসবে, আর 6 এর বেশি আসবে ভাগশেষ? 0 আসতে পারে, তো 0 আসলে বলবো স্যাটারডে। বলো বোঝা গেল কি গেল না? তাহলে দেখো 5 অড্ডে, 5 অড্ডে মানে কোন বার? বৃহস্পতি। হলো। এই কোড দিয়ে মনে রাখবে এটা হচ্ছে বেস্ট উইক। ঠিক আছে, তাহলে আজকে সত্যি সত্যি দেখো থার্সডে, তাই না? বলো। ঠিক আছে, নোট করে নাও একবার। দেখো এইটা তো ঠিক আছে, এটা আমি আরো শর্টে বলছি, নোট করে নাও। ঠিক আছে, করো বলছি। এটা তো বললাম কোডে, কিন্তু এতটাও তো সময় নেওয়া যাবে না, বললাম বলছি এইটাই শর্ট, কিন্তু বলো বলছি তো, এটা নোট করে নাও, নোট করে নাও। পরীক্ষাতে 2-5 সেকেন্ডে করতে হবে, সময় নেওয়া যাবে না। অর্ধেক ধরে 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 এসব কোনো দরকার নেই, মানে এইভাবে করব। দেখো এই প্রসেসটাই করব, কিন্তু কিভাবে এগোবো সেটা আমি বলে দিচ্ছি। দেখো পুরো টোটাল যোগ করে আমি 7 দিয়ে ভাগ করছি, টোটাল যোগ করে আমি 7 দিয়ে ভাগ করছি, তাই না? সবগুলোকে যোগ করতে হবে। কি কি করেছি সেটা মনে আছে? 7, তারপর আগস্টের কোড বসিয়েছি, তারপর 2000-এর কোড বসিয়েছি, 2000 সেঞ্চুরি, তারপর 2504 হলো, এই সরি 25 বসে গেল, 25কে 4 দিয়ে ভাগ করে যতবার হবে সেইটা হচ্ছে। গেস্ট বলো, হয়েছে? লেখা হয়েছে? ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি গোল কি না, তো যোগ করে ভাগশেষ বের করা। ভাগশেষ দেখেই বলে দিতে পারবো। সানডে হলে 1, এগুলো তো পরপর আছে, মনে তো এমনি থাকবে। সালের কোডও নিশ্চয় মনে থাকবে, বললাম 206 মানুষের হাড়ের সংখ্যা আমরা প্রত্যেকেই জানি। 1802 হবে, হ্যাঁ, 1900 হবে, আর হচ্ছে 2000-এর হচ্ছে 6 হবে। ঠিক আছে, আর মাসের কোড আমি বলেই দিলাম, তোমরা বাড়ি থেকে ভালো করে রিমাইন্ডার করে নেবে, দেখবে সব মনে থাকবে, কোনো সমস্যা নেই। এবার এই দিনগুলো বের করার সময় আমাকে যোগ করতে হচ্ছে। এবার দেখো ভাগ করা, আমি যদি তোমাকে বলি যে 17 আর হচ্ছে 8, এদের ভাগ করো 7 দিয়ে, ভাগশেষ বের করো। বলো ভাগশেষ কত হবে? 18, এই তো বললাম 17 আর 8 হলো, 17 আর 8 একে 7 দিয়ে ভাগ করো, যে ভাগশেষ বের করো, ভাগশেষ। তাহলে দেখো
এক তো হচ্ছে 17 আর 8 25 নাকি বলো, 25 কে যখন 7 দিয়ে ভাগ করবো ভাগশেষ আমার রিমাইন্ডার, ভাগশেষ কত থাকবে 4 থাকবে। এক তো গেল, এটা ছোটবেলায় আমরা শিখে এসেছি, তাই না? তো ভাগশেষ বের করতে গেলে এইভাবে করতে গেলে আমাদের সময় লাগবে, হলো? তাই আমাদের উপায় হচ্ছে, দেখো আমরা এরকম করেও করতে পারি, এটাকে ভাগ করলে 1 আর এটাকে ভাগ করলে 3, তাহলে 3 আর 1 4 ভাগশেষ, বুঝতে পারলে? 3 আর 1 4 ভাগশেষ, যোগ আছে এখানে, মিডিলে যোগ হয়ে যাবে। যদি আমি তোমাকে বলি 17 ইন্টু 8 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকবে বলো? ভাগ করো, 8 17 ভাগ করো, ভাগশেষ কত থাকবে? ভাগশেষ করো, গুণ আছে, কত হচ্ছে করো না, বেসিক ভাবেই করো না, আগে বলো বেসিক করে কত হবে? 126 হচ্ছে, ক্যালকুলেটর বের করেছে, হ্যাঁ এই তো বলো 136, তাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 7 দুগুণে 14, তাই না? বুঝতে পারছো? 136 হচ্ছে, এই 7 দুগুণে 14 বলছি, 7 থেকে 7, তাই না? 36 হচ্ছে না, হলো? 7 8 56, 5 8 1 8 আর 5 13, 136, 7 দিয়ে ভাগ করছো, দেখো 7 থেকে 7 কত থাকলো? 6 থাকলো, 6 আর 56, তাই না? বলো 7 দিয়ে ভাগ করছি, দেখো 5 আর এখানে হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 7, 7 থেকে 7, তাহলে এখানে 6 থাকছে, সরি ভুল হচ্ছে, এটা 5 কেন বলছি, এটাই বলছি আলাদা চলে আসছে, 66, হলো? 66কে আবার যদি ভাগ করো তাহলে কত আসবে? 63, মানে 3 আসবে 3। তো দেখো এটা, দেখো আমি যদি এরকম করে গুণফল বের করার কোনো দরকার নেই, ভাগ করো 17কে, কত হবে বলো? 3 হবে। এটা ভাগ করলে কত হবে? 1 হবে, গুণ চিহ্ন আছে, গুণ হয়ে যাবে। 17কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 17কে 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত থাকবে? 3 হবে। এটা ভাগশেষ, এটা ভাগশেষ, আলাদা ভাগশেষ করলাম, ভাগশেষ গুলোকে গুণ করে দিলাম, যোগ থাকলে যোগ করতে হবে। তুমি বিয়োগ করো, 17 মাইনাস 8, 7 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ থাকবে বলো? এমনি বেসিক ভাবে করো, 17 থেকে 8 বাদ দিলে কত হয়? 17 থেকে 8 বাদ দিলে কত হয়? 9, 9কে 7 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ? 2 থাকবে। তো তুমি এটাকে ভাগ করো, দেখো 3, এটাকে ভাগ করো 1, দেখো মাইনাস করো 2 ভাগশেষ। বুঝতে পেরেছো? মানে ভাগশেষের রিমাইন্ডারের কনসেপ্টই হচ্ছে এটা, যোগ থাকলে যোগ হবে, গুণ থাকলে গুণ হবে, ব্যাস রিমাইন্ডার গুলো যোগ করে নাও, হলো? এবার দেখা গেল এই যোগ করে দেখা গেল 7 থেকে বেশি হয়ে যাচ্ছে, ধরুন এরকম একটা সংখ্যা দিলাম, এরকম একটা সংখ্যা দিলাম, যে ধরো নাও 23 থাকলো, প্লাস ধরো না 27 থাকলো, 57 দিলাম, ঠিক আছে, প্লাস ধরো না 26 থাকলো, এটাকে ভাগ করবো 7 দিয়ে, এটা যোগ, সরি এটা যোগ, এটা যোগ, হ্যালো? ওহো, আবার যোগ দিয়ে দিলাম, বলো ভাগশেষ। এই জন্য আমার পুরো যোগফল বের করার কোনো দরকার নেই। কিরকম করব? এটা দেখো 2 হবে, এটা 27 56 1 হবে, এটা দেখো 3 7 21 5 হবে, দেখো 5 আর 2 7 আবার বাদ, 1 ভাগশেষ থাকবে। আবার 8 হচ্ছে, 8কে তো আবার ভাগ করবো না, 7 দিয়ে ভাগ করছি, 8 কি থোড়াই ভাগশেষ থাকবে? তোকে আবার ভাগ করে দেবো যতক্ষণ যাবে। কোনটা? ওটা তো আসছে, এটাকে বুঝবো, তাই না? এটা করাবো বলেই তো এটা করাচ্ছি, কি দরকার, হলো? ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের ভাগশেষ বের করার জন্য আমার যোগফলের কোনো দরকার নেই।
ভাগশেষ বের করার জন্য কোনো যোগফলের দরকার নেই। আমি কি করব, এই প্রসেসে আমি এগোবো, ঠিক আছে। দেখো এবার পরীক্ষাতে আমি করব কি করে, যখনই আমার এরকম পড়লো আমি দেখো শর্টকাট এরকম লিখবো, ব্যাস। আচ্ছা 7 আগস্টের কোড 3, হ্যাঁ এটা 6, 24 পুরোপুরি, সরি 25 পুরোপুরি, আর হচ্ছে 6 বার যাবে, ব্যাস 7 দিয়ে ভাগ করবো, হলো 7 8 হয়ে গেল। এখান থেকে 2 আসলো, সরি 2 বলছি, এখান থেকে -1 আসলো, মাইনাসও করতে পারি, তুমি এখান থেকে করো 4 করো, হলো 4 করো, 4 থেকে এদিকে 1 দিয়ে দাও, 2 থাকলো, দেখো 5 ভাগশেষ। ঠিক আছে, বুঝতে পারলে? কিংবা তুমি এরকম করে দাও, মানে যে কোনো ভাবে তুমি ভাবতে পারো, বললাম যে এটা, হ্যাঁ তুমি 7 তারপর 3 তারপর হচ্ছে 6 তারপর 25 তারপর দেখো 6 বার 7 দিয়ে ভাগ করছো, তুমি করে নাও। 7 চলে গেল, 3 থেকে এখানে 1 দিয়ে দাও, এখানে 1 দিয়ে দাও, তাহলে এখান থেকে 1 থাকলো, হলো 1, আর এখান থেকে ধরে নাও 4, তাহলে 5 থাকলো। যা খুশি করে ভাবতে পারো, ঠিক আছে, ক্লিয়ার? যা খুশি করে ভাবতে পারো, রিমাইন্ডার তোমার ঝটপট বেরোবে। এই করে লিখে ভাগশেষ করতে কতক্ষণ, ঠিক আছে, এইটুকুই সময় লাগবে। হ্যাঁ, ভাগশেষ যে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার হলো? ভাগশেষের কনসেপ্ট হচ্ছে এইটা, নোট করে নাও। তাহলে ভাগশেষ শিখতে পারলে, ভাগশেষের ক্ষেত্রে যদি কখনো বড় ক্যালকুলেশন আছে, ভাগশেষ বের করতে বলছে, থোড়াই আমার টোটাল গুণ করার দরকার আছে, কোনো গুণ করার দরকারই নাই। 32-এর পর 32কে ভাগ করতে বললো, দেখা গেল তোমার হয়তো 31 দিয়ে ভাগ করতে বললো, তাই না? তো ভাগশেষ যদি বলো, ভাগশেষ কি করে বের করবে? ভাগশেষ তোমার ওই ঘর চল। তো দেখো এটা যদি করো, ভাগশেষ যদি বের করতে যাও, তাহলে তোমার টোটাল যোগ করে করে কোনো দরকার নেই। টোটাল যোগ করে করার কোনো দরকার নেই, মানে টোটাল তুমি এরকম করে প্রত্যেকটা পার্টকে এভাবে করতে পারো, ঠিক আছে? বলো, ক্লিয়ার? নোট করুন, হয়েছে? চলো 6টা বেজে গেছে, করো তাড়াতাড়ি করো। ম্যারাথন ক্লাস চালাতে হবে তো, নাহলে শেষ হবে কি করে? 2 মাসে কোর্স কমপ্লিট করবো বলেছি, তোমরাও মেন্টালিটি তৈরি করে না, চাকরি পেতে হবে ভাই, এতদিন যা করেছি এবার একদম হ্যাঁ পুরোপুরি করে নাও, বুঝতে পারছো? তোমরা দেখো সপ্তাহে 2 দিন এরকম ভেবো না, দেখো ক্লাসে গেলে সময় নষ্ট হবে না, কিছু না কিছু শিখবে, আর যেটুকু শিখবে একদম কনসেপ্ট দিয়ে সুন্দর করে শিখবে। তুমি যেখানে যা শিখে থাকো এক্সট্রা কিছু শিখবে, এটা বলে দিতে পারি, তোমাকে এইভাবে কেউ শেখাবে না। তাহলে একদম মানে একদম পুরো ইন্ডিয়ার টপ ট্রিকটাই তুমি শিখবে এখানে, যেভাবে করা কোনো অসুবিধা নেই। বলো, হয়েছে? ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? চল, তা আমাদের ডেট বের করা শিখে গেলাম, যে কোনো ডেট, তাই না? এবার বাড়িতে যে ভালো করে প্র্যাকটিস করবে, তাই না? বলো, ফার্স্ট দেখা কবে হয়েছিল, প্রথম গার্লফ্রেন্ডে কি বারে এসেছিল, তাই না? বলো, আর 2-4টা গার্লফ্রেন্ড থাকলে তো ওখানে প্র্যাকটিস হয়ে যাবে সব, নাকি? তো ওইটা ডেট দেখে, যে কোনো ডেট দেখে প্র্যাকটিস করে নেবে, কেমন? ভালো করে তোমার পুরো প্র্যাকটিস করে নেবে, যে কোনো ডেট আমি একটা বের করা শিখলাম, বাকি তোমরা শিখে নেবে, হলো? দেখো নেক্সট একটা কোশ্চেন আছে, লাস্ট ডে অফ সেঞ্চুরি, হলো? লাস্ট ডে অফ সেঞ্চুরি, ঠিক আছে? আর ওয়ার্ড ডে বের করতে বলে, লাস্ট ডে অফ সেঞ্চুরি আর ওয়ার্ড ডে বের করতে বলে, ঠিক আছে? ওয়ার্ড ডে কিরকম বের করতে বলে? ওয়ার্ড ডে এরকম বের করতে বলে যে, কিরকম ওয়ার্ড ডে বের করতে বলে, কোন একটা ধরে নাও এরকম বলবে 100 বছরে ওয়ার্ড ডে কত, ঠিক আছে? ওয়ার্ড ডে কিরকম বের করতে বলবে? 100 বছরে, এটা আগে শিখিয়ে দিই, 100 বছরে 100 ইয়ারে, 100 ইয়ার তার ওয়ার্ড ডে বের করতে বলবে, কখনো 200 ইয়ার তার ওয়ার্ড ডে বের করতে বলবে, 300 ইয়ার তার ওয়ার্ড ডে বের করতে বলবে, 400 ইয়ার তার ওয়ার্ড ডে বের করতে বলবে, এরকম। হলো 400 ইয়ারের ওয়ার্ড ডে,
400 ইয়ারের, এগুলো দিন নয়, হ্যাঁ 100 দিন 200 দিন এরকম নয়, 100 ইয়ার, 100 ইয়ারে ওয়ার্ড ডে কত, 200 ইয়ারে ওয়ার্ড ডে কত, 300 ইয়ারে ওয়ার্ড ডে কত, এরকম 400 ইয়ারে ওয়ার্ড ডে কত, যে কোনো এরকম দেখো এরকম গুলো দিয়ে দেয়, বলে যাবে 100 বছরে ওয়ার্ড ডে কত, 200 বছরে ওয়ার্ড ডে কত, এগুলো পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো দেখো 100 বছরে যে আমি যদি বলি ওয়ার্ড ডে কত, তাহলে দেখো 100টা 100 বছর মানে বছর নরমালি কত হয়, বছর নরমালি 365 দিনের, 365 দিনে দেখো ওয়ার্ড ডে কত, দেখো 5 7 35, 1 5 থাকলো, 7 দুগুণে 14, মানে 52 সপ্তাহ আর 1 থাকছে, এটাই হচ্ছে ওয়ার্ড ডে। হ্যালো, মানে 52টা পুরোপুরি সপ্তাহ হয় আর একটা থাকে ওয়ার্ড ডে, এটা হচ্ছে নর্মাল ইয়ারে। নর্মাল ইয়ারে 365 দিনের হয়, আর লিপ ইয়ারে কত হয় 366 দিনের হয়। দেখো একে 100 বছরে 100টা যদি আমি ধরে নিই নর্মাল ইয়ার, তাহলে 100টাতে 100টা ওয়ার্ড ডে পাবো, পাবো কি পাবো না, আর যটা লিপ ইয়ার থাকবে তটা কি, তটা এক্সেস, কারণ লিপ ইয়ার কি, আর লিপ ইয়ার এটা তো নর্মাল, লিপ ইয়ার 366 দিনের হবে না, বলো লিপ ইয়ার তো 366 দিনের, তাহলে ওখানে দুটো করে ওয়ার্ড ডে পাবো, তাহলে নর্মালি তো একটা আর এমনি দুটো, যেগুলো লিপ ইয়ার। তাহলে 100 বছরে যদি আমি বলি 100 বছরে ওয়ার্ড ডে, তাহলে 100 বছরে তো 100টা, লিপ ইয়ার কটা, লিপ ইয়ারে একটা এক্সেস পাবো, লিপ ইয়ার কটা থাকবে, 4 বছর অন্তর অন্তর আসবে, তাহলে কত থাকবে 25টা আসবে। কিন্তু আদৌ কি 25টা আসবে, দেখো আমি যদি বলি 99 বছরে কটা, 99 ইয়ার কটা 24টা, তাহলে 100 কি লিপ ইয়ার, লিপ ইয়ার না, কিন্তু 100কে ভাগ যাচ্ছে, তো 100 তো সেঞ্চুরি ইয়ার, ওকে 4 দিয়ে ভাগ করে ভাগ যাচ্ছে বলে কাউন্ট করে নিলে তো হবে না, তাই না বলো। তাহলে এখানে দেখো এটা আমি যদিও বা বললাম যে 100কে আমি 4 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে আমার 25 হচ্ছে, কিন্তু 25 হবে না, হবে 24, হলো আরো 24, তাহলে 124টা ওয়ার্ড ডে পাবো আমি, হলো 124, ক্লিয়ার, 124 খানা ওয়ার্ড ডে, বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, হলো 124 খানা ওয়ার্ড ডে। আর একটা জিজ্ঞাসা করে 100 বছরে লিপ ইয়ার কতগুলো, 100 বছরে লিপ ইয়ার 24টা, 99 বছরে 24টা, আর 100 বছরেও কি 24টাই হবে, কারণ 100 বছরটা তুমি লিপ ইয়ার হিসেবে ভাবতে পারো না, 100 বছর ভাগ চলে যাচ্ছে ঠিকই, কিন্তু 100 তো সেঞ্চুরি ইয়ার, হলো ঠিক আছে। সেরকম 200 বছরে, এটা দেখো লিপ ইয়ার যদি বলি, হ্যাঁ লিপ ইয়ার ইয়ার কটা, লিপ ইয়ার ইয়ার তো 100 বছরে লিপ ইয়ার ইয়ার দেখো 24টা, হলো। যদি আমি বলি 200 বছরে কটা হবে, 200 বছরে দেখো 50টা হওয়ার কথা, 50, 200কে আমি ভাগ করবো 4 বছর পর পর, কিন্তু 50টা হওয়ার কথা, হবে হচ্ছে 48, কারণ দুটো কমে যাবে, দেখো 100কে ভাগ যাচ্ছে ওখানে কাউন্ট হয়ে যাচ্ছে, আবার 200কেও ভাগ চলে যাচ্ছে 4 দিয়ে, তাই না, তাহলে এখানে হবে 200 বছরে 48, ঠিক 300 বছরে কত হবে 72, ঠিক আছে 100 200 300 এটা বাদ, তাই না, 300কে যদি 4 দিয়ে ভাগ করি 75 হয়, ঠিক আছে 3 বাদ, এটা কত হবে, দেখো নরমালি 96 হওয়ার কথা, কিন্তু 400 এটাও তো লিপ ইয়ার, তাই না, 300 লিপ ইয়ার না, 200 লিপ ইয়ার না, 100 লিপ ইয়ার না, কিন্তু 400 তো লিপ ইয়ার, এই জন্য কত হবে 97টা হবে। তো ডিরেক্ট এরকম লিপ ইয়ার কোশ্চেন জিজ্ঞাসা করে যে 100 বছরে কটা লিপ ইয়ার, 200 বছরে কটা, 400 বছরে কটা, তো এগুলো একটু মনে রেখে দেবে, ঠিক আছে ক্লিয়ার, মনে রাখলেই হবে, আর কিছু দরকার নেই, এগুলো এমনি মনেই থেকে যাবে যে আচ্ছা 100 লিপ ইয়ার না ওই জন্য কমে যাচ্ছে, নোট করো না, একটু নোট করো, ঝটপট করো, হ্যাঁ 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 এই 4টে করো, আর দরকার নেই, 4টে করো, 4টেই আছে পরীক্ষায়, হ্যাঁ সেঞ্চুরি ইয়ারের একদম আসবে, যটা সেঞ্চুরি ইয়ার থাকবে ওর মধ্যে, ধর 200 বছরে দুটো সেঞ্চুরি, 100-র বেলায় একবার, কারণ দেখো 96 এর পর 104 হবে, 100টা হবে না, তাহলে ওটা কাউন্ট হয়ে যাচ্ছে, আবার 200 কাউন্ট হয়ে যাচ্ছে, এই দুটোকে বাদ দিয়ে দেবো। 300 বছরের বেলায় দেখো 100 বাদ যাবে, 200 বা 300 তিনটেই বাদ, 100 বছরে ওয়ার্ড ডে, 100 বছরে ওয়ার্ড ডে কতগুলোই তো বললাম 124টা, এটা ওটা আগে নোট করো তারপরে এটাতে ঢুকছি, হ্যাঁ এটা আগে নোট করো, আগে এটা ঢুকছি, ধরে ধরে পড়ালে একটা সিস্টেম হয়ে যাবে, এখানে তাড়াহুড়ো করে পড়াচ্ছি বুঝতে পারছো, যেগুলো দরকার সেগুলো শুধু একটু ধরিয়ে দিচ্ছি তোমাদের।
হুম, 100 বছরে 100টা অড ডে আর 24টা লিপ ইয়ারের জন্য 24টা চলে আসবে, আবার 124টা হবে। হ্যাঁ, টোটাল 124টা। সেরকম 200 বছরে কত? 248টা হয়ে যাবে। হ্যাঁ, 300 বছরে কত হবে? 372টা হয়ে যাবে। হলো। এবার দেখো ওয়ার্ড ডে মানে কি, আবার 7 দিয়ে ভাগ করতে হয়। তো অ্যাকচুয়ালি ওইটা থেকে কোশ্চেন দেয় না, ওই যে লিপ ইয়ার ওটা দেয়। আর এই যে ওয়ার্ডের কনসেপ্ট থেকে আর একটা, এই যে কোশ্চেনটা লিখেছি লাস্ট ডে অফ সেঞ্চুরি। হ্যাঁ, এখানে কোশ্চেন এরকম আসে, লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি, কোশ্চেন এরকম আসে। হ্যাঁ, বেশি বোঝাচ্ছি না। হ্যাঁ, লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি। লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি মানে হচ্ছে, হ্যাঁ, যে সেঞ্চুরিয়ারের লাস্ট দিন কোন দিন হতে পারে না, এটা একটা কোশ্চেন। হ্যাঁ, ওই কনসেপ্ট থেকে আসছে, কনসেপ্ট আমি আলোচনা করছি না, আমার সময় চলে যাবে। ঠিক আছে, তোমরা শুধু একটু মনে রেখে দাও, কোশ্চেনটা মনে রাখো কি, লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি মানে কি, লাস্ট ডে অফ সেঞ্চুরি হতে পারে না। কোন দিন হতে পারে না? সেঞ্চুরিয়ারের লাস্ট ডে অফ সেঞ্চুরি বলতে গেলে কি, 100 বছরের ধরে নাও 100 ইয়ারের লাস্ট ডে অফ সেঞ্চুরি মানে কি, 31শে ডিসেম্বর, 100 ইয়ারের 31শে ডিসেম্বর, এটাই তো লাস্ট ডে, তাই না? তারপর তো 101 পড়ে যাবে, তাই না? বলো, আমি যদি বলি 2025-এর লাস্ট ডে কোনটা, 31শে ডিসেম্বর, সেরকম 100 ইয়ারের লাস্ট ডে, 200 ইয়ারের লাস্ট ডে, 300 ইয়ারের লাস্ট ডে, এগুলো কোনগুলো হবে? 31শে ডিসেম্বর হবে। তো লাস্ট ডে অফ সেঞ্চুরি কোনগুলো হতে পারে না, কোন কোন বারগুলো হবে না। ঠিক আছে, আমাদের তো টোটাল 7টা বার আছে, সেই 7টা বারের মধ্যে কোন কোন দিনগুলো হতে পারে না সেটা একটা কোশ্চেন হয়। আর কোনগুলো হতে পারে, কি বললাম, লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি, আর লাস্ট ডে অফ সেঞ্চুরি, ডে অফ সেঞ্চুরি ক্যান বি। একটা হচ্ছে ক্যান বি মানে হতে পারে, আর একটা হতে পারে না। হলো 7টা বারের মধ্যে। তো দেখো হতে পারে না কোন কোন দিনগুলো, তো একটু মনে রেখে দেবে কেমন কোনগুলো। হ্যাঁ, হতে পারে না হচ্ছে টুইসডে, থার্সডে, আর হচ্ছে স্যাটারডে, এগুলো লাস্ট ডে অফ সেঞ্চুরি হতে পারে। ডিরেক্ট কোশ্চেন আসবে কনসেপ্ট থেকে, ওখান থেকে এগোনো যায় এগুলো। হ্যাঁ, ওগুলো আমি শেখাচ্ছি না, ওই ওখান থেকে আসবে। ঠিক আছে, যে যেদিন পৃথিবী শুরু হয়েছিল সেটা ইংরেজি ক্যালেন্ডার রবিবার, ওখান থেকে অর্ডার হিসাবে এগুলো বের করা যায়। তো এগুলো আমি আলোচনা করছি না, শুধু এইটুকু মনে রেখে দাও, কারণ কোশ্চেন এইটুকুই থাকবে, ডিরেক্ট কোশ্চেন থাকবে, লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান নট বি মানে হতে পারে না, কোন কোন বারগুলো সেঞ্চুরিয়ারের লাস্ট দিন হবে না, আর কোন কোনগুলো হতে পারে। ঠিক আছে, তো হতে পারে দেখো বাকি দিনগুলো, বাকি কোনটা থাকছে, সানডে, মন্ডে, হলো, ওয়েডনেসডে, আর কি ফ্রাইডে। হলো, এইগুলো হবে, এই 4টে হবে, এই 4টে হবে না। তো দেখো হবে না কি করে মনে রাখবে, তো ধরো নাও তুমি এখান থেকে শিয়ালদা যাচ্ছ, হ্যাঁ, দৌড়তে দৌড়তে ট্রেনে উঠে পড়েছো, তাই না? দৌড়তে দৌড়তে ট্রেনে উঠে পড়েছো, টিকিট কাটার সুযোগ পাওনি, তাই না? ট্রেনে উঠে মনে মনে ধুকপুক করছে, কখন টিটি আসছে, কখন টিটি আসছে, তাই না? বলো, এই টিটি মনে হয় আসলো, কখন টিটি আসছে, তাই তো হয় যখন টিকিট না কাটি, তাই না? ঠিক আছে, তো এইটাই টিটি আসছে। দেখো টুইসডে, থার্সডে, স্যাটারডে, হ্যাঁ, টিটি আসছে, তো টিটি আসবে না, এই যে টিটি আসবে না। ঠিক আছে, এসে বলো, ঠিক আছে, স্যাটারডে, টুইসডে, থার্সডে, স্যাটারডে, আমরা মনে রাখবো, এই করে লিঙ্ক করে নিলাম। ঠিক আছে, টিটি আসবে না, নিশ্চিন্তে যাও, কোনো সমস্যা নেই, তাই না? বলো, হ্যালো, ক্যালেন্ডারে টিটি আসবে না। এই যে টিটিএস, টিটি আসবে না কখনোই। হ্যালো, আর এইগুলো আসবে বাকিগুলো, টুইসডে, থার্সডে, স্যাটারডে, ব্যাস এইটুকু মনে রাখার দরকার নেই। হলো, আর একটু কনসেপ্ট বাকি আছে, হয়ে যাবে। হয়েছে হয়েছে, হবে, এগুলো আসবে। আর ওইগুলো আসবে না। লাস্ট ডে অফ সেঞ্চুরি কখনোই এই দিনগুলো হতে পারবে না, মানে কখনোই তুমি সেঞ্চুরিয়ারের লাস্ট দিন মানে 31শে ডিসেম্বর, সেঞ্চুরিয়ার যে কোনো 1500 সাল ধরে নাও, তার 31শে ডিসেম্বর কখনোই তুমি ওই দিনগুলোর মধ্যে পাবে না।
ওই তো লাস্ট ডে অফ সেঞ্চুরি ক্যান বি আর ক্যান নট বি। সেঞ্চুরিয়ারের শেষের দিন কোনবার হবে কোনবার হবে না, অপশন দিয়ে দিল ক্যান নট বি, এখানে তিনটে দিল, এটা একটা দিল। ঠিক আছে, এখানে তিনটে দিয়ে দিল, সানডে, মন্ডে, ওয়েডনেসডে আর টুইসডে বলে দিল। ক্যান নট বি, ক্যান নট বি মানে টুইসডে হবে, সে টুইসডে হবে না। হলো? ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে? চলো, লেখা হয়েছে। আর একটা কনসেপ্ট আছে, আমি বলে দিচ্ছি কেমন। দেখো তোমাদের ক্যালেন্ডার যদি দেখো, ক্যালেন্ডারে কেমন হয়, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এরকম করে হয়, তাই না? দিনগুলো কেমন হয় বলো, এখানে এরকম হয়। দেখো 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, দিয়ে আবার এটা 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, এরকম করে হয়। হলো? ঠিক আছে, বলো ক্লিয়ার। দেখো তোমার সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ক্লিয়ার। এবার দেখো এখানে তোমাকে যদি বলি যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, দেখো এখানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কি বার আসছে, কবার আসছে, 5 বার, তাই না? বলো 31 দিনের যদি মাস হয়, ভালো করে লক্ষ্য করো, 31 দিনের যদি মাস হয়, তাহলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, দেখো যেটা যেবার পড়ুক না কেন, সবসময় তো 1 তারিখ সানডে হবে না, তাই না? তা আমরা সানডে, মন্ডে, টুইসডে ওই করে মনে না রেখে করবো কি, 31 দিনের মাসে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কবার হবে, 5 বার, বাকি সব 4 বার, তাই না? বলো দেখো এই যে 3টে দিন, সানডে, মন্ডে, টুইসডে 5 বার এসছে, বাকি সব 4 বার। কিন্তু 30 দিনের মাসে 1 তারিখ, 2 তারিখ 5 বার হচ্ছে, বাকি সব 4 বার। মানে 31 দিনের মাসে কোন বার কদিন আসবে, 31 দিনের মাসে 1 তারিখে যে বার, 2 তারিখে যে বার, 3 তারিখে যে বার, সেগুলো 5 বার আসছে। হলো? দেখো 5 বার, 1, 2, 3, 30 দিন যদি হয়, তাহলে সানডে আর মন্ডে 1 তারিখ এবং 2 তারিখ, এবার সবসময় তো সানডে 1 তারিখ হবে না, তাই আমি দিন হিসাবে মনে রাখবো না, আমি বলতে 1 তারিখ এবং 2 তারিখ, ওটা 5 বার আসবে, ওইটা যেদিন হোক না কেন ওটা 5 বার আসবে। বাকি যে দিনগুলো সব কি বার আসবে, 4 বার আসবে। যদি আমার 29 দিনের হয়, যদি আমার 29 দিনের হয়, তাহলে আমি কি করব, শুধুমাত্র 1 তারিখে যে বারটা পড়বে ওই বারটা 5 বার হবে, বাকি সবই 4 বার আসবে। আর যদি আমার 28 দিনের মাস হয়, যদি আমার 28 দিনের মাস হয়, সব 4 বার। 28 দিনের মাসে কি সব 4 বার। যত ফেব্রুয়ারি আসবে দেখবে সব 4 দিন করে আছে, সানডে 4 দিন, মানডে 4 দিন, ওয়েডনেসডে সব 4 বার করে আসবে। ঠিক আছে, 29 দিনের যদি হয়, সেক্ষেত্রে দেখো শুধু সানডেটা, সরি 1 তারিখটা, বললাম যে সবসময় 1 তারিখ তো সানডে হবে না, আমরা তারিখ ওয়াইজ মনে রাখবো যে আমাদের 31 দিনের মাসে, আমরা এইভাবে লিখে নেব, 31 দিনের মাসে 31 দিন, হ্যাঁ মাসে 31 দিনের মাসে 1, 2, 3 তারিখ 5 বার, বাকি সব কবার, বাকি সব 5 বার, এই বাকি সব 4 বার, বাকি সব 4 বার। হলো? যদি বলি 30 দিনের মাসে, নোট করে নাও, 1 তারিখ এবং 2 তারিখ 5 বার, বাকি সব 4 বার। 29 দিনের মাসে 1 তারিখ কি বার আসবে, 1 তারিখ 5 বার, বাকি সব 4 বার। আর 28 দিনের যদি মাসে হয়, সব 4 বার।
বলো বোঝাতে পারলাম কি না? হ্যাঁ, এবার আমরা কোশ্চেনে যাব। এইটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, এটা তো ক্যালেন্ডার, ঠিক আছে, এটা ক্যালেন্ডারে কিচ্ছু নয়, মানে যে যে তারিখটা 1 তারিখ পড়বে, যেটা নোট করো, এটা নোট করো। একটু তাড়াহুড়ো করে পড়াচ্ছি, অসুবিধা নেই, চেষ্টা করে বুঝে যাবে। হ্যাঁ, আসছি পরে কোশ্চেনে আসছি বললাম তো, শুধু এইটুকু মনে রাখো। কারণ দেখো, ডেট ওয়াইজ মনে না রাখলে কি তুমি কি করে মনে রাখবে? বার তো সব আলাদা আলাদা আসবে না। কোন মাসে 1 তারিখ হচ্ছে সানডে পড়লো, কোন মাসে টুইসডে পড়লো 1 তারিখ। তো টুইসডে পড়বে তখন 31 দিনের মাস হলে 31, তোমার টুইসডে 5 বার আসবে। হলো? হয়েছে, লেখা হয়েছে? হয়েছে, প্রত্যেকের লেখা হয়েছে? বলো বুঝতে কোন জায়গায় অসুবিধা হচ্ছে। ক্যালেন্ডার বের করো, মোবাইলে ক্যালেন্ডার বের করো। এটা কি মাস চলছে? আগস্ট। বলো আগস্ট মাসের 1 তারিখ কি বার? আগস্ট মাসের 1 তারিখ, মোবাইল বের করো। আগস্ট মাস তো এটা, আগস্ট মাসের 1 তারিখ কি বার? শুক্রবার। দেখো শুক্রবার 5 বার নাই? শুক্রবার 5 বার। আগস্ট মাস কত দিনের মাস? 31 দিনের মাস। তাহলে দেখো শুক্রবার 5 বার আছে। দেখো 2 তারিখ কি বার? শনিবার, শনিবার 5 বার আছে। দেখো রবিবার 3 তারিখ 5 বার আছে। হলো 31 দিনের মাসে 1 তারিখ এবং 2 তারিখ কি বার হবে? এই তুমি বের করো। হ্যাঁ, আচ্ছা, 1 তারিখ হচ্ছে শুক্রবার, তাহলে শুক্রবার কবার হবে? মাসে কবার আসবে? 5 বার আসবে, ওটাই তো বলছি। বলো হয়েছে? ওটাই দেখো, কোনটা কবার আসবে এটাই বলতে চাইছি, আর কিছু না। তুমি ওইটাই দেখো, ওইটাই দেখো। হলো 5 বার আসছে, মানে মেন কথা হচ্ছে 31 দিনের মাসে 1 তারিখ যেটা পড়বে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এই তুমি আগে দেখো বুঝে নাও, পরে লিখবে। 31 দিনের মাসে দেখো, এটা আগস্ট মাস চলছে, আগস্ট মাস হচ্ছে 31 দিনের মাস, তাই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, 1 তারিখ পড়েছে শুক্রবার, তাহলে শুক্র শনি আর রবি দেখো 5 বার করে এসছে। বাকি সব দিনগুলো দেখো মাসে 4 বার হলো। তারপর তুমি সেপ্টেম্বরে চলে এসো। সেপ্টেম্বরে দেখো, সেপ্টেম্বর কত দিনের? 30 দিনের। 1 তারিখ কি বার? মন্ডে 1 তারিখ। তাহলে মন্ডে 1 তারিখ যদি হয়, তাহলে মন্ডে আসবে কবার? 5 বার। টুইসডে আসবে কবার? 5 বার। আর বাকি অন্যান্য দিনগুলো সব 4 বার করে, তাই না? বলো, এইটুকুই বলতে চাইছি। তুমি অক্টোবরে চলে যাও, অক্টোবরে দেখো কত দিনের মাস অক্টোবর? 31 দিনের, তাই না? 1 তারিখ কি বার? 1 তারিখ হচ্ছে বুধবার পড়ছে, বুধবার। তাহলে দেখো 1 তারিখ বুধবার, 2 তারিখ বৃহস্পতিবার, 3 তারিখ কি? শুক্রবার। মানে বুধ বৃহস্পতি শুক্র, এটা হচ্ছে 5 বার, বাকি সব 4 বার হলো। তো তোমাকে বুঝতে পেরেছো? এটাই সহজ জিনিস, কঠিন নয়। মানে তোমাকে বলে দেবে, হ্যাঁ, যে 2026 সালে একটি, তোমাকে বলে দিল, তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, হাউ মেনি টাইমস ফ্রাইডে কেম ইন আগস্ট 2026। 2026-এর আগস্ট মাসে ফ্রাইডে কতবার? হাউ মেনি টাইমস ফ্রাইডে কতবার আসবে? হাউ মেনি টাইমস ফ্রাইডে কাম, ফ্রাইডে কতবার হবে? তো কি করে বুঝতে পারবো ফ্রাইডে কতবার হবে? তাহলে আমাকে আগস্ট মাসের 1 তারিখ চেক করতে হবে, তাই না? চেক করো কতবার হতে, দেখো আগস্ট মাসের 1 তারিখ, এটা নোট করে নাও।
কোশ্চেন এরকম দেবে, হাউ মেনি টাইমস ফ্রাইডে কাম ইন আগস্ট 2026, 2026-এর আগস্ট মাসে ফ্রাইডে কবার হবে। তাহলে কবার হবে কি করে বুঝতে পারবো? আগে 1 তারিখ দেখতে হবে, তাই না? 1 তারিখ দেখতে হবে। হলো, চলো এটা লেখা হয়েছে প্রত্যেকের। চলো নেক্সট কি বললাম, হাউ মেনি টাইমস হ্যাঁ ফ্রাইডে কাম ইন আগস্ট 2026। তাহলে আমাকে দেখতে হবে 1 আগস্ট 2026 কি বার হবে, তবেই বুঝতে পারবো নাকি বলো। কারণ দেখতে হবে শুক্রবার তোমার কয় তারিখ হচ্ছে, আর আগস্ট মাস কত দিনের, তাই না? আগস্ট মাস কত দিনের হয় সেটা জানতে হবে, 31 দিনের না 30 দিনের, তাই না? এটাতে কনফিউজ থাকলে হবে না। তাহলে এটা বের করা তো শিখে গেলাম, এটা জেনেছি কত 1 আগস্টের কত 3 হলো, 2000 সেঞ্চুরি 6, 26 পুরোপুরি বসবে, 26কে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে, কবার যাবে 6 বার যাবে। হলো, ঠিক আছে, 7 দিয়ে ভাগ করব, 7 কেটে গেল, হচ্ছে লিপিয়ার কাটা আছে দেখবো না। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমি 1 দিয়ে দিলাম, হলো ঠিক আছে। 4 7 দেখো 28, 0 0 মানে 1 তারিখ কি বার হবে, 1 তারিখ হবে স্যাটারডে, এটা হচ্ছে 1 তারিখ। হলো, তাহলে 2 তারিখ সানডে, 3 তারিখ কি বার হবে মানডে। তো দেখো 1 2 3 এর মধ্যে আসছে না, মানে ফ্রাইডে কতবার হয়ে যাবে বলো, ফ্রাইডে 4 টাইমস, 4 বার হবে। বলো ক্লিয়ার? ঠিক আছে। 0 0 যদি হয় কি বার হবে বলো, 0 যদি হয়, আমি বললাম 0 যদি হয় বলো 0 কি বার হবে বলো, ওই দেখো শনিবার, তাহলে 1 তারিখ শনিবার, তাহলে 1 তারিখ যদি শনিবার হয় তাহলে শুক্রবার কবার আসবে, 1 2 3 হচ্ছে 5 বার আসবে, 31 দিনের মাস আগস্ট, তাহলে 1 2 3 5 বার আসবে, মানে শুক্রবার, বললাম যে শুক্রবার তোমার দেখো শনিবার হচ্ছে 1 তারিখ, 1 তারিখ পেয়ে গেছি শনিবার, এবার 1 তারিখ পেয়ে গেলেই তো মশলা সাথে সাথে সলভ নাকি বলো। 1 তারিখ পেয়ে গেলে আর কি ব্যাপার, 2 তারিখ হচ্ছে সানডে, 3 তারিখ হচ্ছে মন্ডে, তাই না? এইগুলো 5 বার আসবে, বাকি সব 4 বার আসবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা বলো, হয়েছে? চলো এবার দেখো হয়েছে, এটা লেখা হয়েছে। হ্যাঁ স্যাটারডে, 1 তারিখ স্যাটারডে, 1 তারিখ স্যাটারডে কি অসুবিধা, 1 তারিখ স্যাটারডে। তোমাকে যদি বলতো স্যাটারডে কবার আসবে তো 5 বার, তোমাকে যদি বলতো সানডে কবার আসবে 5 বার, তোমাকে যদি বলতো মন্ডে কবার আসবে 5 বার, তোমাকে বলতো টুইসডে কবার আসবে 4 বার। কারণ 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এটাই তো 5 বার আসবে, ওই কনসেপ্টটা তো বললাম, ওটাই তো ক্যালেন্ডারে দেখালাম যে 31 দিনের মাস হলে 1 তারিখ যেবার, 2 তারিখ যেবার আর 3 তারিখ সেবারটা, এটা 5 বার আসবে। কদিন আসবে সেটাই হলো, ক্লিয়ার? বলো ক্লিয়ার প্রত্যেকে, আমাদের তাড়াতাড়ি করতে যাবে না তো লেট হয়ে যাচ্ছে আরো। ঠিক আছে, হয়েছে? বুঝতে পেরেছো? একটু একটু কনফিউশন হচ্ছে, বুঝতে সমস্যা বেঞ্চ হবে, দাঁড়াও, হয়েছে হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে। এবার কোশ্চেন এরকম দিল, কোশ্চেন এরকম দিল, হাউ মেনি, কোশ্চেন এরকম দিয়ে দিল, ডে অফ মান্থ, মন্ডে ফল ইন আগস্ট 2026। দেখো আগেরটা কোশ্চেন আসবে না, কারণ হয় 4 বার হবে নাহলে 5 বার হবে, 50-50 চান্স কোশ্চেন আসবে। এটা কি বলবে, হুইচ ডে অফ মান্থ মন্ডে ফল ইন আগস্ট 2026, 2026-এর মন্ডে হুইচ ডে, দেখো হুইচ ডে অফ মান্থ মানে কোন কোন তারিখ হবে তাই বলতে চাইছে। অপশন এরকম দিয়ে দেবে, 1 তারিখ, হ্যাঁ এরকম বলবে, হ্যাঁ এরকম তো দেবে না, ফার্স্ট হলো
তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 15, হ্যাঁ তোমাকে কোশ্চেন হচ্ছে এইটা, অপশন হচ্ছে এগুলো। হ্যাঁ ওটাই তো বলো, হুইচ ডে অফ মান্থ মন্ডে ফল ইন আগস্ট 2026, দিয়ে অপশন এটা। হুম কি বলো, বলো অপশন কোনটা হবে তাই বলো। এখানে বলা আছে তোমার 2026-এর আগস্ট মাসে, 2026-এর আগস্ট মাসে কোন কোন তারিখ মন্ডে হবে, এটা তোমাকে বলতে হবে কোন কোন তারিখ। হ্যাঁ মন্ডে ফল, কোন কোন ডে মন্ডে হবে, কোন কোন তারিখ অ্যাকচুয়ালি, হুইচ, দেখো করো, ওটাই বের করতে হবে, ওটাই বের করতে হবে। বলো করো করো, কোশ্চেন পড়বে এটা, কোশ্চেন আগেরটা দেবে না, কারণ 4 বার নালে 5 বার হবে, তাই না? তাহলে 4 যে জানবে সে দুটোর মধ্যে 50-50 মেরে দেবে, 4 বার হতে পারে 5 বার হতে পারে, তাই না? কিন্তু কোশ্চেন দেবে এটা, এটা তোমার সব 7 দিনের গ্যাপ দেবে, তুমি বুঝতে পারবে না। হলো, এটা কোশ্চেনটা আগে কি বলেছে, লিখেছো কি কোশ্চেনটা, কোশ্চেনটা কি বলতে চাইছে বলো, কোন কোন তারিখ মন্ডে হবে আগস্ট মাসে, 2026 সালে যেটা আগস্ট মাস হবে সেটা কোন কোন তারিখ মন্ডে হবে। 1 তারিখ, 1 তারিখ বের করতে কতক্ষণ? হ্যাঁ তো তাহলে তো ফট করে বলে সময় লাগবে না, তোর জন্য শেখালাম 5 সেকেন্ড, এটা শেখালাম। তাহলে তো পারবে, ওটাই তো করতে হবে, ওটাই তো করতে হবে, ওটা করলেই তো ধরে নিব মানডে কোন তারিখ আসছে, কোন মন্ডে থেকে শুরু হচ্ছে, কয় তারিখ থেকে, ব্যাস 7 দিন পর পর মন্ডে হয়েছে হয়েছে। আচ্ছা বলো কোশ্চেন কি বুঝতে পেরেছো তোমরা, কোশ্চেন কি বলেছে সেটাকে বুঝতে পেরেছো? এই কোশ্চেন WBCS এ প্রচুরবার দেখতে পাবে, প্রচুরবার, পুলিশে আসেনি কিন্তু আসতে পারে, পুলিশে ওইটাই দেবে, ওই যে লিপিয়ার কনসেপ্ট দেবে, ওয়ার্ডে ফর্ডের ওইগুলো, নাহলে ডে দিয়ে দেবে, বলবে কি বার পড়বে, এই বাস এগুলোই। কিন্তু এগুলো পিএসসি WBCS এ অনেকবার এসছে, মানে WBCS এ প্রিভিয়াস ইয়ার খুললে তুমি প্রচুর দেখতে পাবে, আর ক্যান নট বি ওটাও প্রচুর দেখতে পাবে। হ্যাঁ হলো, তো এইটা বিসিএস এ অনেকবার এসছে, যেহেতু পুলিশে দিতেই পারে, তাই আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে তোমার কোশ্চেনটা হলো, ভালো করে মন দিয়ে শুনে নাও, কোশ্চেনটা কি বলছে, হুইচ ডে অফ মান্থ, মানে মাসের কোন কোন দিন মন্ডে ফল আগস্ট 2026, মানে আগস্ট মাসের, ভালো করে মন দিয়ে শোনো, এই লিখছো না, লিখবে না এদিকে, আগস্ট মাসের মন্ডে, আগস্ট মাসে সোমবার, আগস্ট মাসে 2026 সালের আগস্ট মাসে সোমবারে, কথা নয়, তোমরা নিজে নিজে কথা বললে দেরি হয়ে যাবে, বলছি শুনে নাও, ব্যাস বুঝে বেরিয়ে যাও, লিখবে না, তুমিও লিখছো খুব, তুমি লেখাতে খুব এক্সপার্ট মনে হচ্ছে, শুধু লিখছো শুধু লিখছো, হ্যাঁ বুঝে নাও লেখাতে কি আছে। দেখো আমি বললাম এখানে কোশ্চেনটা মানে হচ্ছে 2026 সালে আগস্ট মাসে সোমবার কোন কোন তারিখ হবে, 2026 সালে যে আগস্ট মাসটা পড়বে সেই আগস্ট মাসটাতে সোমবার কোন কোন তারিখ সোমবার আসবে, ঠিক আছে? তাহলে এইটা জানতে গেলে দেখো
কোশ্চেন ডিরেক্ট যদি ওটা বলতাম তোমরা বুঝতেই পারতে না যে কি হতো, এই জন্য আমি আগে এই কনসেপ্টটা শেখালাম। তো মেন কথা হচ্ছে কি 1 তারিখ বের করতে হবে, 1 আগস্ট 1 আগস্ট 2026 হলো, এইটা বের করতে হবে। এটা কি করে বের করবো? 1 পুরোপুরি বসে গেল, সেঞ্চুরি কোড 6, 26 পুরোপুরি বসে গেল, হলো 26 আর 6 ব্যাস বাই 7। এবার এটা অর্ডে আমি বের করে নেব, কত হবে? 7 7 কেটে গেল, এখান থেকে 2 দিয়ে চলে যাবে, এখানে 1 দিয়ে দিলাম, আর এটা কেটে যে 0 হয়ে গেল রিমাইন্ডার, মানে হচ্ছে স্যাটারডে। মানে আমি বুঝে নিলাম 1 তারিখ পড়বে আমার, হ্যাঁ, ফার্স্ট পড়বে সানডে, 1 তারিখ, সরি শনিবার, স্যাটারডে হলো 1 তারিখ শনিবার। আমাকে বলেছে কি সোমবার কোন কোন তারিখ হবে, তাহলে 1 তারিখ যদি সোমবার পড়ে, বলো 2 তারিখ কি বার হবে? সানডে হবে। 3 তারিখ কি বার হবে? মন্ডে হবে। এবার যেই একটা মন্ডে পেয়ে গেলাম, 7 দিন পর পরই তো মন্ডে আসবে, তাই না? তাহলে দেখো 3 তারিখ সানডে হলো, 3 তারিখ সানডে, 3 এর পর 10 আসবে, 17 আসবে, 24 আসবে, 7 দিন পর পর চলে আসবে মন্ডে, হলো ঠিক আছে। ব্যাস 1 তারিখ, ব্যাস এই 1 তারিখ যে জেনে গেলে অমনি মাসের সব বেরিয়ে গেল। বোঝা গেল? ভালো ভালো কনসেপ্টের, অ্যাকচুয়ালি সারাদিন ক্লাস করছে, মাথাটা হয়ে গেছে, আমিও তাড়াহুড়ো করছি, এগুলো একবার বুঝিয়ে দিলে বুঝে যাবে, সমস্যা কিছু নেই, জটিল বিষয় নয়, ঠিক আছে। সমস্যা আছে বলো, এটাই ঠিক আছে। ক্যালেন্ডার এইগুলো করলেই মোটামুটি যথেষ্ট, ঠিক আছে, এগুলো করলে যথেষ্ট। এরপরে তোমার একটা জিনিস হচ্ছে মান্থের রিপিটেশনটা টুকটাক অত দেয় না, ইয়ারের রিপিটেশনটা মাঝে মাঝে দেয়, আমি পরে কোশ্চেনের মাধ্যমে একটু দেখিয়ে দেবো, আর কিছু নেই বাকি। হ্যাঁ, যা করানো হলো এর মধ্যে ক্যালেন্ডার আসবে।